দেখো বন্ধুরা, আজকে আমি করছি একটু নারকেল আর দুধ দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু অ্যাকচুয়ালি চিংড়ি মাছের মালাইকারি নয়, আমি এটা আমার মতো করে করি। তা কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই গলদা চিংড়িগুলো আমি কিন্তু ভেঙেই গেল আমার, যেহেতু একটু ভাজতে ভাজতে এই যে নরম হয়ে গেছে। আর এই দেখো, এই যে গলদা চিংড়ির আমরা জানি যে দাঁড়গুলো হয়, এই যে আশা করি দেখতে পাচ্ছ, এই দাঁড়গুলোও আমি একটু, এগুলো কিন্তু খেতে ভালোই লাগে, তো এই দাঁড়গুলোও একটু ভেজে নিয়েছিলাম। আর দেখো, যেহেতু বাড়িতে আগেও বলেছি একই কথার পুনরাবৃত্তি, এই যে আমার মাছ খাওয়ার লোক নেই বলে আমি 2 পিস, এই যে আশা করি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 2 পিস গলদা চিংড়ি নিয়ে করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু জিনিসটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে নেবে। আর পরিমাণগুলো তোমরা সেইভাবে পরিমাণ মতো নুন চিনি, হ্যাঁ, তোমরা সেইভাবে কিন্তু করে নেবে। আমি দেখো এরপরে যেটা করব, এই যে আমার মাছ ভাজার তেলটাতেই আমি একটুখানি যেটা করব সেটা হলো, আমি দেখো একটু এরকম করে তেজপাতা, একটু ছিঁড়ে ছিঁড়ে তেজপাতা, একটু গরম মশলা, এলাচটা আমি বার করছি, এলাচটা আমার এখানে নেই। আর আমি যেটা দেব, তোমরা ইচ্ছা করলে কিন্তু জিরে, পাঁচফোড়ন যেটা খুশি দিতে পারো। আমি একটু পাঁচফোড়নই দেব, কারণ আমি পাঁচফোড়নটা তোমাদের আগেও বলেছি একটু প্রেফার করি। একটু পাঁচফোড়ন দিলাম সামান্য, একটু শুকনো লঙ্কা দেবো বন্ধুরা, আর একটু ছোট এলাচ দেবো। ছোট এলাচটা আমি বার করতে ভুলে গেছি, ছোট এলাচটা দিচ্ছি আমি। দেখো, এবারে এই মশলাগুলো দিয়ে আমি যেটা করব, আমার পেঁয়াজ রসুনটা না আমি ছোট ছোট করে পিস করে রেখেছি, মানে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ রসুনটা কিন্তু আমি এরপরে দিয়ে দেব। কেমন, দাঁড়ো পেঁয়াজ রসুনটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটা অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেটা আমি করব, এবারে দেখো, ওই যে গরম মশলা তো আমি আগেই দিলাম, এলাচটা ভুলে গেছিলাম, এই ছোট এলাচটা একটু দিয়ে দিলাম। আর যেটা করব, একটু আমার এটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন কিন্তু আমি রসুনটা আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিয়ে দেবো। কেমন, আর বারবারই বলছি, এটা কিন্তু চিংড়ি মাছের মালাইকারি নয়। আর বন্ধুরা, এটা আমি প্রিপারেশনটা গলদা চিংড়িতে দেখাচ্ছি। আর আমি 2 পিস নিয়েছি, যেহেতু বারবারই তোমাদের বলি যে আমার তো মাছ খাওয়ার বাড়িতে কেউ নেই বলে আমি 2টোতে করছি। এবার তোমরা কিন্তু যেরকম গলদা চিংড়িটা নেবে বা যে কোনো, এটা কিন্তু এমনিও তোমার ওই মাঝারি চিংড়ি, ছোট চিংড়িতে এই রান্নাটা খুব একটা ভালো হয় না, কিন্তু মাঝারি সাইজের যে চিংড়িগুলো হয় সেটাতেও কিন্তু এই রান্নাটা আমি করে দেখেছি, খুব ভালো হয়। আমি অনেকদিন আগে এই প্রিপারেশনটা আরেকবার করেছিলাম, আমার ছাড়াও আছে ভিডিওতে, কেউ যদি ওই প্রিপারেশনটাও দেখতে পারো। ওইখানে কিন্তু আমি মাঝারি সাইজের চিংড়িতে করেছিলাম। এইবারে এই গলদা চিংড়িতে যেহেতু বর এনে দিয়েছে, সেহেতু এটাতে করছি। এই দেখো বন্ধুরা, আর আমি প্রসঙ্গত উল্লেখযোগ্য, তেলটা যখন গরম করেছি তখন কিন্তু আমি, আচ্ছা দেখো, তখন কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছিলাম। কেমন, আর এই দেখো, আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাও কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পেঁয়াজটা আমার একটু অলরেডি লাল লাল হতে শুরু করেছে, তো আমি সেই জন্যে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা দিয়ে দিলাম। আর যেটা বললাম যে সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো কিছুতেই তোমরা করতে পারো। আমি কিন্তু আজকের প্রিপারেশনটা সাদা তেলের মধ্যে, সাদা তেলটা যখন গরমে বসিয়েছিলাম তার মধ্যে একটু ঘি মিক্স করে বসিয়েছি। আর সেটা তোমরা পুরো ভিডিওটা দিলে দেখতেই পাবে কেমন করে কি করেছি। আর এরপরে আমার একটু রসুন আর কাঁচা লঙ্কাটা আমার আরেকটু ভাজা ভাজা হোক, আরেকটু ভাজা ভাজা হলে, বাবা দেখো তেতে গেছে এই জায়গাটা, আরেকটু ভাজা ভাজা হলে আমি পর্যায়ক্রমে বলছি তোমাদের কি করব। ইতিমধ্যে দেখো, এটা ভাজা হতে হতে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো, একটু ঢাকা চাপা দিয়ে দিই। সবসময় ঢাকা চাপা দিয়ে দিলে কি হয়, তোমার ওই পেঁয়াজটা না চট করে মজে যায়। আর নুন মিষ্টি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো বন্ধুরা, এইখানে না আমি, দেখো
এইখানে আমি নারকোলের কোড়া, সেটা কিন্তু আমি নর্মাল আমাদের বাড়ির যে দুধ হয় সেই দুধটাতে কিন্তু নারকেল কোড়াটাকে, এই যে দেখো একটু তুলে দেখাই, এই দেখো নারকেল কোড়াটাকে কিন্তু আমি এইভাবে নর্মাল দুধে ভিজিয়ে রেখে দিয়েছি। গরম একটু একটু উষ্ণ গরম করে সেই দুধে আমি নারকেল কোড়াটা ভিজিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু চেষ্টা করব এই প্রিপারেশনটাতে জল খুব একটা না দিতে। এই মানে বোল ধোয়ার যে জলটা, সেই জলটাই কিন্তু আমি দিতে চেষ্টা করব। এটা এখানটায় রাখি। আচ্ছা, এইবারে দেখো একটু ঢাকা দিয়ে দিই। তো আমার এটা অলরেডি দেখো ভাজাটা হতে শুরু করেছে। আমি আর একবার নেড়ে নেব, কেননা ওই যে বললাম, যেহেতু আমি নুন চিনি দিয়ে সবসময় সব প্রিপারেশন ভাজতে বসাই বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আর এরকম ঢাকা একটা দিয়ে দিলে সেটাতে কিন্তু আমি দেখেছি খুব তাড়াতাড়ি মুজে যায়। এটা কিন্তু বারবারই বলছি, নারকেলের মানে চিংড়ি মালাইকারি না, এটা দুধ দিয়ে নারকেল দিয়ে এরকম করে আমি একটা প্রিপারেশন করি। বলতে পারো এটা আমার মস্তিষ্ক প্রসূত, আর এদিক থেকে ওদিক থেকে একটু কালেকশন করে নিজে নিজে এরকম একটা রেসিপি বানিয়েছি। শুধু এটুকু বলতে পারি, অত্যন্ত সুস্বাদু কিন্তু এই রেসিপিটা হয়। এবার দেখো বন্ধুরা, আমি আমার দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবারে দেখো মশলার মধ্যে যেগুলো দিয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, আর আছে ধনে গুঁড়ো, মানে ধনেও বাটা, সরি গুঁড়ো না, ধনে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেখো এবার এই মশলাটা কিন্তু আমি এখানে ঢেলে দিচ্ছি। কেমন ঢেলে দিয়ে যেটা আমি করবো, খুব ভালো করে এবারে আমি এইটা কষতে থাকবো। এটা আমার একটু ভালো করে কষা হোক, তারপরে বলছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, এই দেখো বেশ কষা কষা কিন্তু মশলাটা আমার এবারে হয়ে গেছে। এবারে যেটা আমি করব, দেখো এই পর্যায়ে আমি এই স্যুপ বোলটাতে যে আমি নারকেল কোড়া আর দুধ যেটা রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেটা কিন্তু আমি এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম। কেমন? আচ্ছা, প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটাও তোমরা দেখলে কুচিয়ে দিয়েছি, রসুনটাও কুচিয়ে দিয়েছি। তোমরা কিন্তু কেউ রসুনটা কুচিয়ে না দিতে চাইলে তোমরা কিন্তু এই পর্যায়ে অবশ্যই তোমরা রসুনটা বাটাও দিতে পারো। রসুনটা কুচিয়ে দিলে কি হয়, তার একটা অন্য রকমের স্বাদ তো হয়ই, আর রসুনটা অনেকে যারা পছন্দ করে তাদের একটু মুখে পড়লে খারাপ লাগবে না। দেখো আমি যতটা দুধে এইটা ভিজিয়েছিলাম নারকেল কোড়াটা, আমার কিন্তু হুড়হুড় করে এবার টেনে নেবে। তো সেই জন্য আমি মনে করছি যে এই যে দেখো আমার এখানে চিংড়ি মাছটা রাখা আছে, আমি কিন্তু এই যে এই গলদা চিংড়িটা আমার একটু আজকে বেশি ভাজা হয়ে গেল। এই যে আমি যদিও এখন ওই কাঁচা মাছের গন্ধ করতে পারি না, ওই জন্য দেখো আমি কিন্তু এবারে এইভাবে মাছটা কিন্তু দিয়ে দেবো। কেননা এটা আমার যেহেতু দুধের আইটেম, আর দেখো এই যে এরকম দাঁড়গুলো যারা খেতে পছন্দ করো দিতেও পারো, যারা মনে করবে যে দেবে না তারা নাও দিতে পারো, কেমন সেটা তোমাদের অভিরুচি। এবারে দেখো এই পর্যায়ে কিন্তু আমি একদম গ্যাসটা ঢিমে করে দেবো, কেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আমি নুন দিয়ে ভেজেছিলাম, নুন মিষ্টি আমি সবই ওই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিয়েছি। সুতরাং কিন্তু আমার প্রায় অলরেডি হয়েই গেছে বলতে গেলে। গরম মশলাটাও আমি ফোড়নে দিয়েছি। যারা পছন্দ করো এটা একটু, এবার দেখো 3-4 মিনিট আমি যেটা করব সেটা হচ্ছে আমি এইখানে রাখবো, একদম ধিমি আঁচ করে দিয়ে কিন্তু আমি এটা কড়াতে, এ দেখো আমার গ্যাস একদম কমানো আছে, প্রিপারেশনটা একদম কমিয়ে আমি আর 3-4 মিনিট ফোটাবো। তারপরে যেটা আমি করব, আমি ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে কেউ নামিয়ে নিতে পারো। আমি গরম মশলা গুঁড়ো দেবো না, কেন আগেও বলেছি গরম মশলা গুঁড়ো বেশি অতিরিক্ত আমার ফ্লেভারটা আমাদের বাড়িতে কেউই ভালোবাসে না, আর এটা তো আমার একারই, সুতরাং আমারও বেশি ভালো লাগে না। তো সেই জন্য আমি কিন্তু এই পর্যায়ে আর গরম মশলা গুঁড়ো দেবো না। তোমরা যারা ফ্লেভার পছন্দ করো তারা অবশ্যই এই পর্যায়ে গরম মশলা গুঁড়োটা আর একবার দিতে পারো। আমি যেহেতু ফোড়নে দিয়েছি আর দেবো না। আমি যেটা করব, একদম যখন আরেকটু আমার ফুটে যাবে তখন কিন্তু আমি একটু 1 চামচ আবার একটু ঘি দেব। ঘি দিয়ে কিন্তু আমার প্রিপারেশনটা নামিয়ে দেব। আমার কিন্তু প্রায় অলরেডি ডান হয়ে গেছে, কেন এখানে যেহেতু কোনো কিছুই সেদ্ধ হওয়ার মতো কিছু নেই। আর গ্রেভিটা তোমরা এই যে আশা করি দেখতেই পাচ্ছ, দাঁড়াও একটু চামচে করে কি দেখাবো, এই দেখো
গ্রেভিটা কি সুন্দর, একদম একটা ঘন ঘন, এই যে একটা ঘন ঘন গ্রেভি, যেটা একটু ভাত দিয়ে মেখে খেতে চাইলে এইটুকু গ্রেভি তো ছাড়তেই হয়। তবুও আমি আর একটু রাখবো, এই সামান্য 2-3 মিনিট রেখে আমি কিন্তু ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো আমি এটা একটু রাখছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রিপারেশনটা অলমোস্ট ডান হয়ে গেছে। এবারে যেটা করব, আমি এরকম 1 চামচ ঘি এখানে ওপর থেকে ছড়িয়ে দেব। এই পর্যায়ে যদি তোমরা মনে করছো যে আগে ঘি দিয়েছি বলে পরে ঘি দেব না, সেটা অবশ্যই তোমাদের অভিরুচি, তোমরা সেটা করতেই পারো। আমি কিন্তু দেখো এই ওপর থেকে একটু ঘি দিয়ে, দেখো আমার কিন্তু প্রিপারেশনটা ডান হয়ে গেল। আমি একটু ডিশে একটা চিংড়ি তুলে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি, কারণ ডুমো বাটিতে যদি আমি তুলি তোমরা কিন্তু সেক্ষেত্রে জিনিসটা ভালো করে দেখতে পাবে না। আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, ভেঙেই যাচ্ছে, দেখেছো? তুলতে গেলে এত নরম হয়ে গেছে মাছটা, যার ফলে এই দেখো আমার কিন্তু একদম চিংড়ি মাছ, যেটা নারকোল এবং সাথে দুধ, কোনো রকম জল নেই, সেটা দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছের প্রিপারেশনটা, এই যে তোমরা বুঝতে পারছো আশা করি যে আমার মাছটা ভেঙে গেল বলে আমি তোমাদের গোটাটা দেখাতে পারলাম না, এই মাথার পোর্শনটাও একটু নিলাম। এই দেখো আমার কিন্তু এই যে হয়ে গেল আজকে চিংড়ি মাছ, তার সাথে নারকোল আর দুধ দিয়ে, নারকোল উইথ দুধ বলতে পারো। ভীষণ একটা সুস্বাদু রেসিপি। তোমরা যদি কেউ মনে করে থাকো যে এটা করবে বাড়িতে, অবশ্যই করে করতে পারো। আর যেটা বললাম যে এটা কিন্তু না চিংড়ি মাছের মালাইকারি নয়, তবুও এটা একটা অভূতপূর্ব স্বাদ হয়। বাড়িতে গেস্ট এলে তোমরা কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারো এই চিংড়ি মাছ, নারকোল আর দুধ দিয়ে চিংড়ি মাছ। এর মধ্যে চেষ্টা করবে যে কোনো রকম বাইরে থেকে তোমরা জল না দিতে, তবেই কিন্তু জিনিসটা এরকম অত্যন্ত সুস্বাদু হবে। আর ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তবু আমি আগের ভিডিওতে, মানে নেক্সট কালকের ভিডিওটাতেও তোমাদের বলবো, এই ভিডিওটাতেও বলছি যে প্লিজ আমি কোনো লং ভিডিও পোস্ট করলে ফেসবুক থেকে সেটা 6টা-7টা করে পোস্ট হয়ে যাচ্ছে, সেটা রিল করে দিচ্ছে ওরাই নিজের থেকে, আবার ভিডিও থাকছে। তো প্লিজ তোমরা যদি রেসিপিটা রিলে দেখতে পাও, প্লিজ তোমরা সেক্ষেত্রে আমার ওই 6টা-7টা পোস্ট আমার প্রোফাইলে থাকছে, সেখানে গিয়ে যদি তোমরা পুরো রেসিপিটা দেখতে চাও দেখতে পারবে। কেননা ফেসবুক থেকে রুলস করেছে এরকম ভাবে, ওদের রুলস অনুযায়ী এরকম 6টা-7টা পোস্ট হচ্ছে বলে কারো কাছে রিল যাচ্ছে, কারো কাছে ভিডিও যাচ্ছে। প্লিজ পুরো রেসিপিটাই কিন্তু আমার ছাড়াই থাকছে, সেটা কোনোটা রিল হিসেবে যাচ্ছে, কোনোটা ভিডিও হিসেবে যাচ্ছে। তো যাই হোক, এই কথাটাই তোমাদের বলার ছিল, আর ভিডিওটা লং করছি না। তোমরা যে যেখানে আছো খুব ভালো থেকো। আর একবার দেখিয়ে দিই, এই দেখো আমার তৈরি হয়ে গেল অত্যন্ত একটা সুস্বাদু চিংড়ি মাছের প্রিপারেশন। এই দেখো কড়াতেও দেখতে পাচ্ছ এতটা গ্রেভি আছে। এটা বাড়িতে লোক এলে বা সানডেতে তোমরা চটপট বানিয়ে ফ্রাইড রাইসের সাথে খাও, বাসন্তী পোলাওয়ের সাথে খাও, বা এমনি গরম গরম সাদা ভাত দিয়ে খাও। শুধু এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে অসম্ভব স্বাদের একটা রান্না, যেটা প্লিজ তোমরা ট্রাই করবে, করে জানাবে রেসিপিটা কেমন লাগলো, কেমন হলো। তো চলো আজকে রেসিপিটা এখানেই রাখছি। টাটা, বাই।